আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইসার হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকের এই ভিডিওটিতে আমি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং দেখাতে চলেছি। আজকের যে প্রোগ্রামিং প্রবলেমটা সলভ করে দেখাবো, সে প্রোগ্রামিং প্রবলেমটা হচ্ছে ধারা। সাধারণত একটা ধারার যোগফল নির্ণয় করার প্রোগ্রাম দেখাবো। এই প্রবলেমটা আসলে সলভ করব আমি তিনটা ওয়েতে। আমরা সি প্রোগ্রামিংয়ে সাধারণত একই কাজ যখন বারবার করতে হয়, এই একই কাজ বারবার যখন করতে হয়, এই ধরনের কাজগুলোকে আমরা যে বিশেষ অপারেশনের মাধ্যমে করতে পারি, ওই বিশেষ অপারেশনটা করা যায় তিনটা ওয়েতে। একটা হচ্ছে ফল লুপের মাধ্যমে, একটা হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপের মাধ্যমে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই কাজগুলো কখন করি? যখন একই কাজ বারবার করতে হয়। যেমন সে ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানিতে বা গার্মেন্টসে শার্টের বোতাম লাগাইতে হবে। কোন শার্টের বোতাম লাগাইতে হবে? সে ফর এক্সাম্পল লাল শার্টের শুধু বোতাম লাগাইতে হবে, আর লাল শার্টের বোতাম লাল কালার লাগাইতে হবে। সে ফর এক্সাম্পল দুইটা কালার আছে, আর একটা হচ্ছে কি বলে সাদা বোতাম লাগাইতে হবে। তাইলে সেক্ষেত্রে প্রত্যেকবার যখন শার্টগুলা মেশিনের কাছে আসবে, তখন মেশিন প্রত্যেকবার চেক করবে এই শার্টটা কি সাদা। যদি শার্টটা সাদা হয় তাহলে বোতামটা লাগাবে, আবার এই শার্টটা কি লাল, যদি লাল হয় বোতামটা লাগাবে। তাহলে এইভাবে কতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করব? যতক্ষণ এটা প্রথমে কমান্ড দেওয়া থাকবে যে আমি প্রথমে 2000 শার্টের লাগাবো না 3000 শার্টের লাগাবো, এটা কিন্তু আমাকে প্রথমেই ডিক্লেয়ার করতে হবে। তো এই ধরনের একই কাজ যখন বারবার করি আমরা যদিও একটা গার্মেন্টসে টাকা পয়সা দিয়ে লোক রাখি, কিন্তু তারপরেও মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানুষ একই কাজ বারবার করতে পছন্দ করে না। তো সে কারণে এই ধরনের কাজগুলোতে কিন্তু আমরা বিভিন্ন মেশিন ব্যবহার করি। তো এই মেশিনগুলো আসলে কিভাবে তৈরি করা হয়েছে, এই মেশিনের কমান্ডগুলো কিভাবে দেওয়া হয়েছে, এরকম কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আজকে এমন একটা ধারার যোগফল নির্ণয় করব, যে ধারাটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এটা আমরা অবশ্য 9-10 সূত্রের সাহায্যে এটার সমাধান করছি। আমরা এটা আজকে প্রোগ্রামিংয়ের সাহায্যে করব। 1² + 2² + 3² এরকম n² থাকলে এটার আমরা যোগফল। এই ধারাটার যোগফল নির্ণয় করার সময় আমাদেরকে প্রথমেই আমাদের ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে, আপনি কত সংখ্যক পুরো সংখ্যার বর্গের যোগফল আপনি নির্ণয় করবেন। সে কারণে প্রথমে আমাদের সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি বলে হেডার ফাইলটা দিতে হয়। হেডার ফাইল হচ্ছে #include stdio.h। তারপরে আরও কিছু দেওয়া যায়, যদি আমি conio.h দেওয়া যায়, কোনো বইতে ইন্টারমিডিয়েট লেভেলে conio.h দিছে, সেক্ষেত্রে getch ব্যবহার করতে হয়। তো আমরা getch ব্যবহার করব না, অতএব conio.h এই হেডার ফাইলটাও ব্যবহার করব না। তো আমরা এরপর শুধু #include stdio.h আমরা এই হেডার ফাইলটাই শুধু ব্যবহার করলাম। এরপরে মেন ফাংশন শুরু হলো প্রোগ্রামিংয়ের, ইন্টিজার মেন, এবং সি প্রোগ্রামিংয়ের স্টার্টটা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি। দেন হচ্ছে আমি কিছু ডাটা ডিক্লেয়ার করে নিছি, কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি। এই ভ্যারিয়েবলগুলো আমি কী ধরনের ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে নিছি, সেটা হচ্ছে আমার কাজের প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে। আমি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করব, এখানে কি কোনো ফ্র্যাকশন আসার সম্ভাবনা আছে? না, এখানে ফ্র্যাকশন আসার সম্ভাবনা নাই। অতএব এখানে যে সংখ্যাগুলো নিব, এখানে যে ভ্যারিয়েবলগুলো নিব, এগুলো অবশ্যই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল হবে। আমি এখানে 3টা ভ্যারিয়েবল নিয়ে রাখছি, প্রয়োজন হলে আরও নেওয়া যাবে যদি কখনো দরকার হয়। ইন্টিজার i, ইন্টিজার n এবং ইন্টিজার সাম। শুরুতে আমি সামের মধ্যে 0 রাইখে নিছি। 0 একটা কি বলে সান্ত্বনামূলক একটা জিনিস, একটা খালি বাক্সুরে একেবারে রাখলে কেমন দেখা যায়, এখানে আমি 0 রেখে দিচ্ছি। তো এরকম ব্যাপার। তো শুরুতে আমি বলছিলাম যে ইউজারের কাছ থেকে আমরা কত সংখ্যক পর্যন্ত যোগফল করব, এ তো অনেক অসংখ্য পর্যন্ত হইতে পারে। এজন্য কত সংখ্যা পর্যন্ত যোগফল করব, শেষ সংখ্যাটা কত, এটা কিন্তু ইউজারের কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে। এজন্য আমি লিখছি printf enter the value of n। আমি প্রোগ্রামটা যখন রান করব, শুরুতেই উপরে লেখা উঠবে যে n এর মান কত, শুরুতেই লেখা উঠবে কত, n এর মান কত। তো এখানে n এর মান কত আমি চাইলাম। এখন বিষয়টা হলো, আপনি চাইলেন যে n এর মান কত, এটা ইউজারের কাছে চাইলেন। এখন নেওয়ার জন্য তো পাত্র লাগবে। এখন টিউবওয়েল জাতা দিছি, আমি পানি বের হবো। এখন যদি পাত্র না থাকে তাহলে পানিটা পড়বো কই? এজন্য আমি নাম্বার চাওয়ার পর নাম্বারটা দিব, সেটা রাখার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা পাত্র ধরতে হবে। এই পাত্র ধরা হলো স্ক্যানএফ। তো স্ক্যানএফের মাধ্যমে আমি কি করছি, একটা পাত্র ধরছি। এই পাত্রটা যে কেমন পাত্র হবে, এখন আমি যদি টিউবওয়েল থেকে পানি বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি ধরনের ভ্যারিয়েবল
ভেরিয়েবল নিতে হবে, কী ধরনের পাত্র ধরতে হবে, অবশ্যই কলসি টাইপের কিছু ধরতে হবে বা গ্লাস টাইপের কিছু ধরতে হবে। এখন অন্য এক জায়গা থেকে যখন আমরা কিছু বের করব তখন সেখান থেকে বের করতে গেলে তো আরেক ধরনের নিতে হবে, পাত্র ধরতে হবে। তো যাই হোক, এখানে আমি যেহেতু এনটা স্বাভাবিক ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অথবা ইন্টিজার টাইপের ডাটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, এজন্য আমরা %d নিছি। এরপরে কি নিছি, স্ক্যানএফ লেখার নিয়ম হচ্ছে যে আমি এখানে যে ডাটা টাইপটা নিছি, এই ডাটা টাইপের এইখানে যে ডাটাটা নিছি তার ডাটা টাইপ ফরম্যাট স্পেসিফায়ার দিব, দেন হচ্ছে এই ডাটা টাইপটা এই ভেরিয়েবলটার মধ্যে কার মান থাকবে সেই ভেরিয়েবলটা পরে m% আকারে লেখা। এই যে এখানে %dর মধ্যে আমি n এর মান নিব, অতএব m%n লিখব। এরপর আমি যেহেতু ফল লুপ করতেছি, তাহলে ফল লুপের স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে শুরুতেই। তাহলে ফল লুপের স্ট্রাকচার হলো, একটা ফল লুপের 3টা অংশ থাকে। একটা ফল লুপের কয়টা অংশ থাকে? 3টা অংশ। এই যে শুরুতে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, এরপরে এখানে আর একটা অংশ আছে, এরপর এখানে একটা অংশ আছে। এই প্রথম অংশটার নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তাহলে i এর মান 1, এটা কি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন আমি কি থেকে শুরু করছি? i এর মান কত থেকে শুরু করছি? i এর মান 1 থেকে শুরু করছি, তাহলে i = কত? 1। এরপরে i <= n, এই অংশটাকে বলা হইতেছে কন্ডিশনাল অংশ। কন্ডিশন, এখানে কোন কন্ডিশন? এই যে আমি i এর মানটা যে নিলাম, শুরুতে 1 নিলাম, এই 1টা কতক্ষণ পর্যন্ত যাবে এটাকে বলা হয় কন্ডিশন। তাহলে কন্ডিশনটা কত পর্যন্ত যাবে? এই যে n পর্যন্ত যাবে। শুরুতে যে ইউজার n এর মান দিবে সেই মান পর্যন্ত যাবে, ঠিক আছে। এরপরের অংশটা হলো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। এখানে i এর মান কত করে বাড়বে, কত করে কমবে, এই অংশগুলো থাকে। তো আমি এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আমি এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো i এর মান 1, 2, 3 এরকম, মানে 1 করে বাড়ছে। তাহলে i এখানে i++, এই কথাটার মানে হচ্ছে i এর মানে 1 করে বাড়া। i++ মানে কি? i++ মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তো i এর মান 1 করে বৃদ্ধি পাইলো। এখন বৃদ্ধি পাওয়ার প্রত্যেক স্টেপে আমি কি করব? বৃদ্ধি পাওয়ার প্রত্যেক স্টেপে i এর মান, ওই যে i এর মান 1 করে বাড়বে, আর ওই বাড়ার মানটা কি করব? আমি সামের সাথে যোগ করে নিব। একেবারে শুরুর কথা বলি, শুরুতে সামের মান কত? 0, আর i এর মান কত? 1। তাহলে 0 যোগ 1, আবার i গুণন i করছি, তার মানে i স্কোয়ারে আমরা তো আসলে প্রোগ্রামিংয়ের ভাষায় i গুণন i লিখতে পারি, মানে 1 গুণন 1 লিখছি, তার মানে 0 + 1। তার মানে প্রথম স্টেপে যখন একটা সংখ্যা নিচ্ছি তখন যোগফল কত দাঁড়াইলো? 1। আমি যোগফল কি তখনই প্রিন্ট করব? না, আমি প্রত্যেকবার যোগফল প্রিন্ট করব না। কিন্তু যদি চাই আমি প্রত্যেকবার প্রিন্ট করব, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকবারই প্রিন্টএফ লিখতে পারি। আমরা আসলে এত প্রত্যেক স্টেপে যোগফল দেখতে চাই না, আমরা ফাইনাল যোগফল দেখতে চাই এখানে এই প্রোগ্রামিংটার ক্ষেত্রে। সে কারণে আমি এই অংশটুকুকে আমি সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ফল লুপের অংশ হিসেবে ধরে নিছি। এরপরে যোগফলের যে কাজটা করছি, এটা একবারে ফাইনাল লাইনে করছি। ফাইনাল লাইনে আমি কি করছি? সাম = সাম প্লাস i * i, অর্থাৎ printf = the sum of series %d, এখানে সাম লিখছি। অর্থাৎ এই যে অংশটা, এই অংশটার যোগফলের মান আমি কি করছি? প্রিন্ট করছি। প্রিন্টএফের ক্ষেত্রে কিন্তু আবার এই যে এখানে %d লিখছি, এই %dর মধ্যে কার মান থাকবে? সামের মান থাকবে। এই জন্য এই যে শেষে আমি সাম লিখছি। কিন্তু প্রিন্টএফ আর স্ক্যানএফের কিন্তু লেখার সিস্টেম এক না। স্ক্যানএফের ক্ষেত্রে m%d দিতে হবে, কিন্তু প্রিন্টএফের ক্ষেত্রে কি হবে না? m%d দিতে হবে না। এরপরে রিটার্ন 0, দেন হচ্ছে প্রোগ্রামটা শেষ। এখন যদি আমরা এই একই প্রবলেম যদি ফল লুপের সাহায্যে করি, হোয়াইল লুপের সাহায্যে করি, তাহলে হোয়াইল লুপের সাহায্যে করলে এইটাই প্রথম অংশ যা আছে তাই, সেম আগেরটা যা ছিল তাই। এটার ইনিশিয়ালাইজেশন হয় এইরকমভাবে। এরপরে হোয়াইল লুপ, এটার কন্ডিশনাল অংশ হয় হোয়াইল দিয়া, হোয়াইলের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশনাল অংশ দিতে হবে। এরপর আমরা যে কাজটা করব, যে অপারেশনটা করব, সেই অপারেশনটা কি করব? সাম = সাম প্লাস i * i। এটা আমরা আগেরটাও করছি, ফল লুপের ক্ষেত্রেও করছি, এখানেও করছি অপারেশনের কাজ। এরপরে হলো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। এই যে ব্যতিক্রম হচ্ছে, এটার ইনিশিয়ালাইজেশন হয় একেবারে শুরুতে, এবং এটা হচ্ছে হোয়াইলের আগে, এবং হোয়াইলের ভিতরে থাকবে কন্ডিশন অংশ, এবং সব শেষে থাকবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। এই হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার। বাকি কাজ কিন্তু আগেরটার মতোই। এরপরে ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও আগের অংশ সেম, আমি আগের অংশ এটার মধ্যে লিখেই নাই। আর এই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হলো শুরুতেই ইনিশিয়ালাইজেশন আগের শুরুতেই করতে হবে, এটা হোয়াইল লুপের মতোই। তবে এরপরে ডু লিখতে হবে, ডুর পরে
আমরা ডু মানে কি করা, এখন কি কাজ করব, এই কাজটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই ইন্টু আই। তাহলে এই অপারেশন তো আমরা আগেই করছি, জাস্ট এখানে এখানে আর ব্যতিক্রম কিছু নয়। এইখানে হলো ব্যতিক্রমের হচ্ছে এখানে ইনিশিয়ালাইজেশন এইখানে হয়েছে, তাহলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পার্ট কিন্তু এইখানে হয়েছে। আই ইকুয়াল আই প্লাস ওয়ান মানে আয়ের মানে এক করে বৃদ্ধি পাওয়া। তাহলে এটা কি কোন জায়গায় হয়েছে, এটা এইখানে হয়েছে, আই ইকুয়াল আই প্লাস ওয়ান, এটা এই জায়গায় হয়েছে। তাহলে এই অংশটা কি ইনিশিয়ালাইজেশন, এটা কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পার্ট, আর সবার শেষে এটা কন্ডিশন। এটা হচ্ছে কি বলে ওই মনে করো জুতা মেরে গুড়া কী বলে, কী দাম জানি একটা কথা আছে, জুতা মেরে মানে সামান্য কিছু উপহার দেওয়া, মানে এরকম যে আগে মনে করো থাপড় একটা মাইরা নিলাম, দেন আমি বললাম সরি, এটা ব্যাপারটা এরকম। আগে যোগের কাজ সব করে ফেলানো হয়েছে, পরে এসে আমরা কি বলে কন্ডিশন চেক করতেছি। এক্ষেত্রে যদি কন্ডিশন ভুলও থাকে তাও এক স্টেপ কোড রান হবে কিন্তু, ঠিক আছে। এরকম ব্যাপারটা হলো এরকম। তাহলে হোয়াইল আই লেস দেন হচ্ছে এন, ওই যে আয়ের মানে একের এনের সাথে ছোটো কিনা, এই চেকটা কিন্তু কি হইতেছে এই মানে শেষে হইতেছে। তাহলে ওই আগেরগুলার মতো ইনিশিয়ালাইজেশন শুরুতে থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান, শেষে থাকবে আই ইকুয়াল আই লেস দেন অর ইকুয়াল এন। হ্যাঁ, তার মানে শুরুতে ইনিশিয়ালাইজেশন, মাঝখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট পার্ট, এবং সবার শেষে যেটা থাকবে, সবার শেষে হচ্ছে কি এখানে কন্ডিশন চেক করার পার্ট। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। একই প্রবলেম আমরা 3টা কেসের মাধ্যমে সলভ করার চেষ্টা করলাম। একটা হলো হোয়াইল লুপ স্ট্রাকচারের মাধ্যমে, ফল লুপ স্ট্রাকচারের মাধ্যমে, হোয়াইল লুপ স্ট্রাকচারের মাধ্যমে এবং ডু হোয়াইল লুপ স্ট্রাকচারের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো যদি প্রশ্নে উল্লেখ করে দেয় তাহলে যেভাবে বললে দিবে সেভাবেই করতে হবে, যদি উল্লেখ করে না দেয় অ্যাজ ইউর উইশ, যেভাবে করা যায়, ঠিক আছে। নিজের কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে করা যাবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।